হে আল্লাহ, তোমার অশেষ দয়া, তুমি আমাকে এই ভয়ানক মৃত্যু থেকে বাঁচিয়েছ। শুক্রিয়া, হাজার বার শুক্রিয়া। দিন যায়, রাত আসে। যুবকটি একাই এই নির্জন দ্বীপে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। তার একমাত্র আশা, যদি কোনো জাহাজ তাকে দেখতে পায়। যুবকটি ঘরের সামনে আগুন জ্বালিয়ে বনের ভিতর ফল খুঁজতে গেল, কিন্তু বাতাসে আগুন উড়ে গিয়ে ঘরে লাগল। দূর থেকে সে কালো ধোঁয়া দেখতে পেল। দৌড়ে এসে দেখল তার সব পরিশ্রমের ফসল, তার একমাত্র থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ কালো হয়ে গেছে। হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। আমি এত কষ্ট করে এই ঘরটি বানালাম, আর তুমি সেটাও কেড়ে নিলে। এখন আমি থাকবো কোথায়? কেন করলে এমন আমার সাথে? কেন? জাহাজ, সত্যি জাহাজ, আমি বেঁচে গেলাম। হে আল্লাহ, আমি এখানে, আমাকে বাঁচাও। কিন্তু ক্যাপ্টেন, আপনারা জানলেন কি করে যে আমি এই নির্জন দ্বীপে আটকা পড়ে আছি? এখানে তো কেউ আসে না। আমরা অনেক দূর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম এই দ্বীপ থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আমরা বুঝতে পারলাম এটা নিশ্চয়ই কোনো বিপদের সংকেত। তাই আমরা পথ ঘুরিয়ে তোমাকে উদ্ধার করতে এলাম। ওই ধোঁয়াই তোমার জীবন বাঁচিয়েছে। ইয়া আল্লাহ, আমি তোমার বিচার বুঝতে পারিনি। আমার ঘর পুড়ে যাওয়াটা আমার জন্য অভিশাপ ছিল না, বরং সেটাই ছিল আমার মুক্তির সংকেত। আমাকে ক্ষমা করে দিও। যেটা আমরা বিপদ মনে করি, অনেক সময় সেটাই আল্লাহর তরফ থেকে পাঠানো রহমত। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন।